তাহলে এলআইসিকে যদি চিনতে জানতে বুঝতে পারো, ওর মতন আমরা কিন্তু আজকে দেশের এক কর্নারে চলে যাবে, আর যার সমুদ্রটা নদীটা পার হয়ে কিন্তু বিদেশ হয়ে যাবে। আমরা সবাই যাবো। ওকে, চিলে কাছে বলো এক মিনিটের ব্যাপার আছে। বীমা সখী যারা তারা শুধু মন দিয়ে শুনে, অনলি বীমা সখী যারা তাদের জন্য এটা। শুভ বিকাল, শুভ বিকাল আমরা বলি না, গেট আফটারনুন, বিকাল বেলাটাকে শুভ জানানো হচ্ছে। বীমা সখী প্রত্যেকটা মহিলা শুনবেন। বীমা সখীর সমাপ্তি ডিসেম্বর 2025। ওকে, মানে 2024 সালে 9ই ডিসেম্বর এই বীমা সখীর জন্ম হয়েছিল প্রধানমন্ত্রীর হাত ধরে ইন্ডিয়া কোনো একটা কর্নারে। ওকে, একদম এক বছর অল কমপ্লিট। এমএবি যোগ্যতা অর্জনের ব্যাপারে সতর্ক থাকুন, যেহেতু বীমা সখীর সমাপ্তি এমবিজি জাঙ্গিপাড়া এলআইসিতে সার্ভিসও করেছি, এবং যখন উনি সাধারণ একজন এজেন্ট হিসেবে জয়েন করেন, তারপর কিভাবে অসাধারণ করেন, আজকে এমডিআরটি নয় সিওটি হয়েছিলেন উনি। এবং আজকে ওনার এই অফিস যখন উদ্বোধন হয় 14 বছর আগে, তখনও কিন্তু আমি প্রথম এখানে আমাকে নিয়ে এসেছিলেন অফিসের উদ্বোধনের দিন। আমি উদ্বোধনের জন্য এসেছিলাম, সেদিন গ্রাহক সম্মেলন ছিল, গ্রাহক সম্মেলনের বক্তা হিসেবেও আমি এসেছিলাম। অর্থাৎ ওনার অফিসের টোটাল যে দায় দায়িত্বটা অনেকটা আমরাই পূরণ করেছিলাম। পেপার পত্র এভরিথিং, বুকস এভরিথিং আমরা তৈরি করে দিয়েছিলাম। তো তখন খুব ভালো লেগেছিল যে এই অফিসটা উনি নিজে পারচেজ করছেন, অর্থাৎ দিস ইজ হিজ পারচেজড অফিস, নট রেন্টেড। শুধু তাই না, আজকে শুধু ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ওনার অফিস, নট অনলি অফিস বাট অলসো স্টাফ। আজকে ওনার বাড়ি ফ্ল্যাট 2খানা, ওনার গাড়ি, ওনার ছেলে মেয়েদের উন্নয়ন, এভরিথিং এর পিছনে কে আছে বলুন তো? এলআইসি। আপনার পিছনেও কিন্তু সেই একই এলআইসি আছে। ভারতবর্ষের টপ আর্নার যারা বছরে 3-4 কোটি পর্যন্ত টাকা কমিশন অর্জন করে, হাতে গোনা কয়েকজন হলেও করে তো, আর তাদের পিছনেও আছে এলআইসি। মাসে 1 লাখ টাকা ইনকাম যারাই করে তারা সাধারণভাবে এমডিআরটি হয়। এমডিআরটির সংখ্যাও নেহাত কম নয়, প্রায় 16। বাবুর অফিসেও তো গিয়েছিলাম গতবারে, ওনারও কত সুন্দর অফিস, কত ভালো করে সবকিছু তৈরি, এবং তার সাথে যে উন্নয়ন, যে ডেভেলপমেন্ট উনি নিজের পরিবারে করেছেন, এবং বহু ছেলে মেয়েকে এখানে কর্মসংস্থানের সংখ্যা বেড়েছে। আজকে আগেকার দিনের থেকে একটু হলেও মানুষের হাতে পয়সা এসেছে, আজকে বীমার ব্যাপারে সচেতনতা বেড়েছে। তাই আজকের মার্কেট কিন্তু জটিল না, আজকে যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে, বাড়ির কাছে এলআইসি অফিস হয়ে গেছে, প্রিমিয়াম জমা দেওয়ার জন্য বিভিন্ন প্রিমিয়াম পয়েন্ট হয়ে গেছে। ডিজিটাল মার্কেটিং এর দৌলতে আপনি যেসব কথা লোকের বাড়িতে গিয়ে বলতেন সেটা আজকে ফোনে ফোনে হয়ে যাচ্ছে। তাই আপনার হাতে অনেক সময়, অনেক সুযোগ এবং অনেক ব্যবস্থাপনা রয়েছে। তাহলে তুমি শুনেছো কি বললো? তাহলে এলআইসিকে যদি চিনতে জানতে বুঝতে পারো, ওর মতন আমরা কিন্তু আজকে দেশের এক কর্নারে চলে যাবে, আর যার সমুদ্রটা নদীটা পার হয়ে কিন্তু বিদেশ হয়ে যাবে। আমরা সবাই যাবো। ওকে, চিলে কাছে বলো এক মিনিটের ব্যাপার আছে। বীমা সখী যারা তারা শুধু মন দিয়ে শুনে, অনলি বীমা সখী যারা তাদের জন্য এটা। শুভ বিকাল বন্ধুরা। শুভ বিকাল, শুভ বিকাল আমরা বলি না, গেট আফটারনুন, বিকাল বেলাটাকে শুভ জানানো হচ্ছে। বীমা সখী প্রত্যেকটা মহিলা শুনবেন। বীমা সখীর সমাপ্তি ডিসেম্বর 2025। ওকে, মানে 2024 সালে 9ই ডিসেম্বর এই বীমা সখীর জন্ম হয়েছিল প্রধানমন্ত্রীর হাত ধরে ইন্ডিয়া কোনো একটা কর্নারে। ওকে, একদম এক বছর অল কমপ্লিট। এমএবি যোগ্যতা অর্জনের ব্যাপারে সতর্ক থাকুন, যেহেতু বীমা সখীর সমাপ্তি এমবিজি জাঙ্গিপাড়া এলআইসিতে সার্ভিসও করেছি, এবং যখন উনি সাধারণ একজন এজেন্ট হিসেবে জয়েন করেন, তারপর কিভাবে অসাধারণ করেন, আজকে এমডিআরটি নয় সিওটি হয়েছিলেন উনি। এবং আজকে ওনার এই অফিস যখন উদ্বোধন হয় 14 বছর আগে, তখনও কিন্তু আমি প্রথম এখানে আমাকে নিয়ে এসেছিলেন অফিসের উদ্বোধনের দিন। আমি উদ্বোধনের জন্য এসেছিলাম, সেদিন গ্রাহক সম্মেলন ছিল, গ্রাহক সম্মেলনের বক্তা হিসেবেও আমি এসেছিলাম। অর্থাৎ ওনার অফিসের টোটাল যে দায় দায়িত্বটা অনেকটা আমরাই পূরণ করেছিলাম। পেপার পত্র এভরিথিং, বুকস এভরিথিং আমরা তৈরি করে দিয়েছিলাম। তো তখন খুব ভালো লেগেছিল যে এই অফিসটা উনি নিজে পারচেজ করছেন, অর্থাৎ দিস ইজ হিজ পারচেজড অফিস, নট রেন্টেড। শুধু তাই না, আজকে শুধু ওয়েস্ট বেঙ্গল না, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ওনার অফিস, নট অনলি অফিস বাট অলসো স্টাফ।
আজকে ওনার বাড়ি ফ্ল্যাট দুখানা, ওনার গাড়ি, ওনার ছেলে মেয়েদের উন্নয়ন, এভরিথিং এর পিছনে কে আছে বলুন তো? এলআইসি। আপনার পিছনেও কিন্তু সেই একই এলআইসি আছে। ভারতবর্ষের টপ আর্নার যারা বছরে 3-4 কোটি পর্যন্ত টাকা কমিশন অর্জন করে, হাতে গোনা কয়েকজন হলেও করে তো, আর তাদের পিছনেও আছে এলআইসি। মাসে 1 লাখ টাকা ইনকাম যারাই করে তারা সাধারণভাবে এমডিআরটি হয়। এমডিআরটির সংখ্যাও নেহাত কম নয়, প্রায় 16। বাবুর অফিসেও তো গিয়েছিলাম গতবারে, ওনারও কত সুন্দর অফিস, কত ভালো করে সবকিছু তৈরি, এবং তার সাথে যে উন্নয়ন, যে ডেভেলপমেন্ট উনি নিজের পরিবারে করেছেন, এবং বহু ছেলে মেয়েকে এখানে কর্মসংস্থানের সংখ্যা বেড়েছে। আজকে আগেকার দিনের থেকে একটু হলেও মানুষের হাতে পয়সা এসেছে, আজকে বীমার ব্যাপারে সচেতনতা বেড়েছে। তাই আজকের মার্কেট কিন্তু জটিল না, আজকে যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে, বাড়ির কাছে এলআইসি অফিস হয়ে গেছে, প্রিমিয়াম জমা দেওয়ার জন্য বিভিন্ন প্রিমিয়াম পয়েন্ট হয়ে গেছে, ডিজিটাল মার্কেটিং এর দৌলতে আপনি যেসব কথা লোকের বাড়িতে গিয়ে বলতেন সেটা আজকে ফোনে ফোনে হয়ে যাচ্ছে। তাই আপনার হাতে অনেক সময়, অনেক সুযোগ এবং অনেক ব্যবস্থাপনা রয়েছে, মোটিভেট করতে পারবেন যে কোথায় প্রবলেম হচ্ছে। তো দেখুন, প্রবলেম কিছু জেনারেল হয়, কিছু স্পেসিফিক্যালি ব্যক্তিগত হয়। তো জেনারেল প্রবলেম তো আমরা জানি, যেমন প্রসপেক্টিং পাচ্ছি না, আমরা টাইম পাচ্ছি না, হ্যাঁ জেনারেলি টাইম পাচ্ছি না, আলাদা প্রবলেম। স্পেসিফিক্যালি টাইম পাচ্ছি না, এটাও প্রবলেম। কাজের স্পেসিফিক্যালি ধরুন পার্ট টাইম কাজ করছেন, তো স্পেসিফিক্যালি টাইম পাচ্ছেন না, কিংবা আপনি হয়তো এমন একটা কাজে, ব্যক্তিগত কাজে যুক্ত আছেন, পারিবারিক কাজ বা পারিবারিক সমস্যা, যেখান থেকে টাইম পাচ্ছেন না। অর্থাৎ টাইমটা জেনারেলিও অনেকের সমস্যা হয়, অনেকের স্পেসিফিক্যালি সমস্যা হয়, কিন্তু প্রসপেক্টিং সমস্যা প্রায় প্রত্যেকের হয়। কাস্টমারের কাছে যাচ্ছেন, কিন্তু অ্যাপ্রোচ করার পর তারা হয়তো শুনতে চাইছে না, রিজেক্ট করে দিচ্ছে। টোটাল শোনার পরেও আপনাকে দেরি করাচ্ছে বা করবে না বলে আপনাকে সরিয়ে দিচ্ছে বা দেরি করাচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু শুধু আপনার একার না, এই প্রবলেম ভারতবর্ষের এই 14-14.5 লক্ষ এজেন্টের সবাইকার হয়। এবং এটা শুধু নতুনদের হয় এমন কিন্তু ভাবার কোনো দরকার নেই, এটা পুরাতনদেরও হয়, এটা শুধুমাত্র লোয়ার এজেন্টদের হয় তা নয়, এটা টপ সকলেরই হয়। টাইম হচ্ছে না, এটাও অনেকের হয়। বাট আপনার যদি কোনো ব্যক্তিগত সমস্যা হচ্ছে, সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। তো আমি এখানে এতজনকে হয়তো জিজ্ঞেস করতে পারবো না, কিন্তু আমি স্যাম্পেল আকারে আপনাদের থেকে নিতেই পারি যে আপনার কোনো প্রবলেম সেটা আপনি বলুন এবং সেটাকে আমরা সমাধানের দিকে নিয়ে যাব। একটা প্রবলেম আমি প্রথমেই সকলের জন্য তুলে দেবো, যারা পার্ট টাইম করেন তাদের একটা প্রবলেম তো আছেই, যা ক্লিয়ার করে রাখবো যে মিট করার আগেই আমি তাকে কোয়ালিটি মিটিং এ পরিণত করবো। অর্থাৎ আমি বাড়ি থেকে প্রিপেয়ার করে যাব, অর্থাৎ তার বাড়িতে গিয়ে আমি সাজাবো না, আমি আমার বাড়ি থেকে সাজিয়ে যাব, তার বাড়িতে শুধু প্রেজেন্টেশন করব। অর্থাৎ বাড়িতে একটু কাজ আছে, যেমন ফোনে কিছু কাজ করে নিতে হবে, আমাকে সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। তখন ওই 5 মিনিটের জন্য আমাকে কিন্তু বাড়িতে 1 ঘন্টা প্রিপারেশন নিতে হবে, তাই না? অর্থাৎ 1 ঘন্টা বলার জন্য প্রিপারেশন লাগে না হয়তো, কিন্তু 5 মিনিট বলতে গেলে প্রিপারেশন লাগে। ঠিক তেমনি যাদের সময় কম, তাদের অল্প সময়ে আপনাকে কাজ সারতে হবে, তাই আপনাকে কিন্তু বাড়িতে অনেক বেশি প্রিপেয়ার হতে হবে। আপনার টেকনিক্যাল নলেজ, কমিউনিকেশন স্কিল আপনাকে ডেভেলপ, অর্থাৎ আপনার টেকনিক্যাল ডেভেলপমেন্ট তাড়াতাড়ি দরকার, যাতে করে আপনি অল্প টাইমে অল্প ব্যক্তির কাছে মিট করেও ভালো পলিসি করতে পারেন। এটা গেল যাদের, তাদের সমাধান কিন্তু একদম আলাদা। তাদের সমাধান কিন্তু মেন্টালিটি চেঞ্জ করতে হবে। কি মেন্টালিটি? ধরুন একটা কালচারাল প্রোগ্রাম কিন্তু সবকিছু ঊর্ধ্বে মানুষের আগে মনে ঠাঁই দেয়, তাই না? তো সেখানে আমি পৌঁছে গেছি, তো সেই হিসাবে আমাকে চেনে মোটামুটি সবাই। তো সেটা আমার এই নিউ জার্নিতে অনেকটা কাজ দিয়েছে, দুটো বললাম। আর 3 নম্বর হচ্ছে, আমি কিন্তু প্রথম